দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ কিন্তু ব্লকেট করে ফেলছেন পিএসসি সংস্কারের দাবিতে। এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করে ফেলছেন আন্দোলনকারীরা এবং আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। পুরো শাহবাগ মোড়ে হঠাৎ করেই আন্দোলনকারীরা এসে পড়েছেন এবং এই মুহূর্তে কিন্তু পুরো শাহবাগ ব্লকেট করে ফেলেছেন। আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি হঠাৎ করে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে চলে এসেছে শাহবাগের দিকে এবং এখানে এসে তারা কিন্তু শাহবাগ ব্লকেট করে ফেলেছেন। অর্থাৎ 44 BCS এর যে প্রহসনমূলক চূড়ান্ত ফলাফলের প্রতিবাদ এবং পিএসসি সংস্কারের দাবিতে মূলত আজকের এই শাহবাগ ব্লকেট করেছেন। আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু শাহবাগে চলে এসেছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগের এক পাশে পুলিশের শক্ত অবস্থান রয়েছে। অর্থাৎ যে পাশ দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যেতে হয় সেই পাশে যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু পুলিশের শক্ত অবস্থান এবং অপর পাশে যদি আপনাদেরকে দেখাই পুরো শাহবাগ জুড়ে আন্দোলনকারী যারা রয়েছেন তারা ঘিরে ফেলেছেন এবং যান চলাচল কিন্তু বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু পুরো শাহবাগ জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাচ্ছেন এবং মাঝখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। 44 BCS এর যে ফলাফল রয়েছে সেই ফলাফলের আবারও পূর্ণ মূল্যায়ন এবং পিএসসি সংস্কারের দাবিতে মূলত আন্দোলনকারীরা শাহবাগে চলে এসেছেন এবং পুরো শাহবাগ তারা ব্লকেট করে দিয়েছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুরো শাহবাগ ব্লকেট করে ফেলেছেন 44 BCS এর যে চূড়ান্ত ফলাফল সেই ফলাফলের প্রতিবাদ এবং পিএসসি সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে চলে এসেছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে। রেজাল্ট প্রকাশিত হয় কিন্তু আমাদের রেজাল্ট প্রত্যাশিত হয় নাই। দেখেন এটা তো এই সরকার তো আসলে যদি আমাদেরকে বিধির দোহাই দেয় বিধি অনুসারে তো এই সরকারই অবৈধ, তাহলে এই বিধির দোহাই দিয়ে তো হয় না। 1600 ক্যাডারের যদি 800 রিপিট হয় তাহলে এই 800 পোস্ট নষ্ট করার তো কোনো মানে নাই। এরা কথায় কথায় বলে আমাদের মধ্যে সব আওয়ামী দোষর। আরে ভাই আওয়ামী দোষর সরাও, তোমরা সরাই এদেরকে নতুন নিয়োগ দাও। তুমি নতুন নিয়োগ দিবা না, এখানে বৈষম্য করবা, এখানে ষড়যন্ত্র করবা, এরপরে তুমি বলবা যে সব প্রশাসনে সব আওয়ামী দোষর বসা। তা আওয়ামী দোষর তো সরাও, যেভাবে সরাবা সেটা তুমি করবা না, কিন্তু এখানে তুমি এদের বেকারদের সাথে বৈষম্য করবা আবার এখন আওয়ামী দোষর বসায় রাখবা, এইভাবে তো হইতে পারে না। একবারে খুবই সিম্পল কথা যে 44-এর পুনরায় রেজাল্ট দিতে হবে, যেখানে যাদেরকে রিপিট করা হয়েছে রিপিটদের বাদ দিয়ে নতুন করে রেজাল্ট দিতে হবে। 780টা যদি নতুন পোস্ট আসার কথা সেটা দেয় নাই, রিপিট পোস্ট, এটা তো কোনো মানে নাই। এটা তো কোনো মানে নাই। বলা হয় কি যে উপদেষ্টা থেকে প্রধান উপদেষ্টা অনুমতি দেয় নাই। আরে ভাই প্রধান উপদেষ্টা অনুমতি দিবে না কেন? এটা তো আমাদের অযৌক্তিক কোনো কথা না। সেই জুলাই 24 থেকে আবার জুলাই 25 সেমভাবে যদি আমাদের রাস্তায় আসতে হয় এর তো কোনো মানে নাই।